হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রাসুস ওয়ার্ল্ড। তো আগের ভিডিওতে তোমাদেরকে আমি বলেছিলাম যে লোকনাথ পুজোর ভোগের যে ভিডিওটা ডিটেলসে সেটা আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো ভোগে কী কী দেবো সেটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি আগে। ভোগে দেবো হচ্ছে 5 রকমের ভাজা, ফ্রাইড রাইস, আলুর দম আর মিষ্টান্ন মানে পায়েস আর ফল। তো এটাই আমি দেব, মিষ্টি তো আছেই সাথে। তো আমি এক এক করে 5 রকমের ভাজা মানে পটল ভাজা, বেগুন ভাজা, গাজর বিনস ভাজা আর আলু ভাজা এটা দিয়েছি। আর পনির আলুর দম করেছি নিরামিষে। তো পনিরগুলো না আমি আগের দিন এনে রেখেছি, কারণ আমার হাজব্যান্ড বাড়িতে পুজোতে আসতে পারেনি, কারণ সামনে জামাই ষষ্ঠী, তো ছুটি পায়নি, সে সময় আসবে বলে। তো সেই জন্য আমাকে আগের থেকে বাজার দোকানগুলো করে রাখতে হয়েছে বলে পনিরটা আমি কিনে ফ্রিজে রেখেছিলাম, তো একটু ছেড়ে গেছে। তো পনিরটা আমি একটু ডিপলি সেজন্য ভেজেছি। তো তোমরা এই আলুরদমটা করলে পনিরটা একটু লাইট ভাজলেও সেটাও খুব ভালো লাগবে। পনিরটা ভেজে তুলে রেখেছি। আর আলুগুলো আমি এখানে আগে একটু বয়েল করে রেখেছিলাম, না প্রেশার কুকারে দিনই গলে যায়, আমি আলাদা নর্মালি এই কড়াইতে জলে সিদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। পনির ভাজার তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভাজা করে নেব। আর মশলার মধ্যে দিয়েছি হচ্ছে আদা, গোটা জিরে, টমেটো, কাঁচা লঙ্কা, কাজু বাটা, তোমরা সেটা নাও দিতে পারো। আর আমি এখানে তিল, পোস্ত আর চারমগজ সবটাই দিয়েছি। মশলা দিয়ে ধনে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবটাই দিয়েছি। আর এখানে একটা জিনিস আমার দেওয়ার কথা ছিল, সেটা হচ্ছে কাসুরি মেথি, কিন্তু সেটা যেহেতু আমার আমিষের ছিল ওই জন্য আমি এর মধ্যে দিইনি। জল দিয়ে ভালো করে ফুটানো পর্যন্ত মানে সিদ্ধ হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিয়েছি। নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে নামিয়েছি। আর পনিরটাও অ্যাড করে দিয়েছিলাম। তো ভোগগুলো রান্না হওয়ার পরে আমি সবটা ঠাকুরের সামনে দিইনি, কিছুটা করে আলাদা সরিয়ে রেখেছিলাম আর কিছুটা করে এক একটা করে রান্না করছি আর বাবা লোকনাথের সামনে ভোগটা নিবেদন করছি। আর এখানে ফ্রাইড রাইসের জন্য আমি আগে এরকম গাজর আর বিনস আমি কেটে রেখে দিয়েছিলাম, মানে মা কেটে রেখে দিয়েছিল, সেটা আমি নুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর মা এখানে ভাতটা রান্না করেছিল। কারণ এখানে আমি সবটা কড়াইতে একসাথে মেশাইনি, কারণ অত বড় জায়গা আমার ছিল না অতটা একসাথে নাড়াচাড়া করার জন্য। তো আমি ভাতটা আলাদা করে নিয়েছি আর এখানে এক এক সব ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়ে আমি ফ্রাইড রাইসটা করেছি। আর হ্যাঁ, এই মেশানোটার সময় মানে মিক্সচারের সময় নুন আর চিনি মানে মিষ্টি পরিমাণটা স্বাদ মতো তোমরা এখানে অ্যাড করে দিতে পারো। আর এরপর হয়ে গেল ভাজাভুজি রান্না, আলুর দম রান্না, ফ্রাইড রাইস রান্না। এবার হবে মিষ্টান্ন মানে পায়েস। এই পায়েসটা না একটা মিস্ট্রি বলছি তোমাদেরকে। এটা কিছুটা হচ্ছে আমার বাড়ি মানে আমাদের পাশের বাড়ি গরুর দুধের, আর কিছুটা হচ্ছে প্যাকেটের দুধের। কারণ গরুর দুধ অতটা এখানে সবসময় মানে ঘোষেরা এলে তাদের থেকে অ্যাভেলেবেল পাওয়া যায় না। তো এখানে আমি টোটাল 3 লিটার দুধের পায়েস করছি। 1 লিটার আমার এখানে গরুর দুধ নেওয়া ছিল, মানে যেটা খাঁটি গরুর দুধ, আর বাকি 2 লিটার এটা দোকান থেকে কিনে আনা। গোবিন্দভোগ চালটাকে আমি ঘি দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম। আর এটা না আমি একটু নতুন শিখেছি, আগে আমি এটা করতাম না। ট্রাস্ট মি, এতে পায়েসের স্মেলটা এত ভালো আসে মানে সেটা বলার কথা না। তো আসলে তোমরা যারা পায়েস রান্না করতে এক্সপার্ট সেটা তোমরা জানবে, আমি অতটাও এক্সপার্ট নই। আর কাজু কিশমিশটা আমি এখানে দুধের মধ্যে দিয়ে দিয়েছি চালটা দেওয়ার পরে। চালটা দেওয়ার সাথে সাথে আমি কনস্ট্যান্টলি এটা নাড়ছি, কারণ যাতে চালটা লেগে না যায় বা দলা পাকি না যায়। আর কিছুটা দুধ আমি আলাদা করে সরিয়ে রেখেছিলাম। তো এটা যখন চালটা সিদ্ধ হচ্ছে, দুধটা ঘন হচ্ছে, তখন অল্প অল্প করে আমি মিক্স করছি। আর দেখো বাড়ির গরুর দুধ আর প্যাকেটের দুধগুলো এত ভালো, মানে খুব সর পড়ছিল ওপর থেকে। যখন দেখলাম চালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আমি পরিমাণ মতো চিনি এর মধ্যে দিয়েছি। সেটা তোমরা তোমাদের আন্দাজ মতো দিও, যতটা মিষ্টি খেতে পছন্দ করো। তবে মিষ্টান্ন একটু মিষ্টি হলেই ভালো লাগে খেতে। নামানোর আগে আমি এখানে এলাচ একটু ছাড়িয়ে দিয়ে দিয়েছিলাম। তো পায়েসটাও মোটামুটি রান্না হয়েই গেল। এটাও আমি আলাদা করে ঠাকুরের বাটিতে আলাদা করে ঠাকুরের সামনে নিবেদন করেছি। আর আমি যখন ভোগ রান্না করছিলাম তখন আমার মা এখানে ময়দা মাখছিল। আমার শাশুড়ি মাও হাতে হাতে অনেকটা করেছিল, দুপুরে রান্নাটা সবটা উনি করেছে। বাড়িতে অনেক লোক এসেছিল ঠাকুর প্রণাম করতে, ঠাকুর দেখতে। আর কথা বলতে বলতে দেখো লুচিগুলো ভাজা হয়ে গেল। এখন সবটা ভোগ রান্না কমপ্লিট। এখন ঠাকুরের সামনে আমি সব সাজিয়ে দিয়েছি এক এক করে। তো এইটাই হচ্ছে ভোগের ভিডিও। কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সাথে থেকো, টাটা।